পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য যে পাইপলাইন বসানো হয়েছিল তাতেই ঢুকছে সুতো রং কারখানার দূষিত জল। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছিল ফুলিয়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল সুতো রং করার বজ্র এই পাইপলাইনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সোমবার সেই জায়গা ঘুরে গেলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকেরা। এখনো এই সমস্ত জায়গায় জল সরবরাহ শুরু হয়নি, তবে তারা দূষিত জলের নমুনা নিয়ে গিয়েছেন। শান্তিপুর ব্লকের বিভিন্ন গ্রামাঞ্চলে বর্তমানে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য জলাধার তৈরি এবং পাইপলাইন বসানোর কাজ চলছে। রবিবার বিকেলে শান্তিপুর থানার নবলা পঞ্চায়েতের নেতাজি নগর এলাকার বাসিন্দারা দেখতে পান সম্প্রতি বসানো জলের পাইপলাইন ফেটে সেখান থেকে দুর্গন্ধযুক্ত কালো জল বেরোচ্ছে। এই সমস্ত জায়গায় বছরখানেক আগে পাইপলাইন বসানো হয়েছে। বাড়ি বাড়ি পাইপলাইন পৌঁছেছে, বসেছে ট্যাপকল, জলাধার তৈরি হয়েছে, এখনো জল সরবরাহ শুরু হয়নি। কাজেই এই সমস্ত পাইপলাইনে জল থাকার কথা নয়, সেখানে দুর্গন্ধযুক্ত কালো জল কিভাবে আসছে সেই প্রশ্নটাই উঠছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এই সমস্ত জায়গায় সুতো রং করার একাধিক ঘরোয়া কারখানা রয়েছে। সেই সব জায়গা থেকে কেউ নিজের বাড়িতে যাওয়া পাইপলাইন ফুটো করে বজ্র ফেলছে। স্থানীয় বাসিন্দা তারক দেবনাথ এ বিষয়ে বলেন, এখানে জল সরবরাহ শুরু হয়নি। সম্প্রতি এক ব্যক্তির বাড়ির কাজ করার সময় পাইপলাইন ফেটে যায়। রবিবার বিকেলে সেখান থেকে দুর্গন্ধযুক্ত কালো জল বেরোতে থাকে। তাদের দাবি, এটা সুতো রং করার কারখানার বজ্র মেশা জল, এতে ক্ষতিকারক রাসায়নিক মিশে রয়েছে। জল সরবরাহ চালু থাকলে বড়সড় বিপদের আশঙ্কা ছিল। যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যে এখানে যে পোলটা দেখছেন, এই বাড়ির পাশের এই পোলের এই লোকটা এখানে পোলটা পুঁততে গেছিল। পোলটা পুঁততে গিয়ে এই পাইপটা কোনো রকম ফাটিয়ে ফেলে, সে পরিবার স্বীকার করেছে। এইবার আমরা এসে দেখি যে এখান থেকে একটা কালো রকমের জল বেরোচ্ছে। তা জলটা যখন বেরোচ্ছে তখন আমরা যে জলের যে গন্ধ সেটা দেখে আমাদের মনে হয়, যেহেতু আমাদের এই পাড়ায় 4-5টা সুতো ডাইংয়ের যে রং কারখানা আছে, যে সুতোগুলো বিভিন্ন কালার করা হয় বিভিন্ন নাইট্রিক অ্যাসিড বিভিন্ন দিয়ে, সেই জিনিসের একটা জল দেখছি। এবার আমাদের একটাই বক্তব্য যে আমাদের এই পাড়াতে এখনও জল ছাড়াই হয়নি, এখন আমাদের রিজার্ভার পুরোপুরি তৈরি হয়নি। আমরা পিএইচই দপ্তরে শুনেছি যে মাসখানেক কি 2 মাসের মধ্যে আমাদের এখানে জল আসবে, কিন্তু জল নেই। কিন্তু এখানে এই জলটা এলো। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, বিষয়টি জানার পরে আমরা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের জানাই। তারা খতিয়ে দেখছেন। বড় বিপদের আশঙ্কা ছিল যে নিজের বাড়ির ট্যাপ ওয়াটার থেকে পাইপের যে মাথা, মানে কলের মাথা, সেটা খুলে ফেলে সেখান দিয়ে হচ্ছে বিষ প্রয়োগ করছে। তো ভয়ঙ্কর ব্যাপার। আপনারা কোনো রকম ব্যবস্থা নেবেন? না, আমরা যা দেখছি যে ওটা হচ্ছে মূলত রং কারখানার জল। ফলে রং কারখানা ওখানে কার কার আছে সেটা আইডেন্টিফাই করছে, করে যা ব্যবস্থা করা হচ্ছে। এগুলো প্রশ্রয় দেওয়া হবে না এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এদিন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকেরা বিভিন্ন সুতো রং করার কারখানায় যান এবং তাদের বজ্র জল ফেলার কি ব্যবস্থা আছে তা খতিয়ে দেখেন। সেখানে পাইপলাইনে যে মুখগুলি বসানো হয়েছিল তাও খুলে দেখা হয়। দপ্তর সূত্রে জানা গিয়েছে, দূষিত জলের নমুনা সংগ্রহ করা হয়েছে, তা পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। কিভাবে, কোথা থেকে এই জল মিশলো তারও তদন্ত করে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।